এবার আমরা দেখব অ্যাডোব ফটোশপ CS6 এর ব্রাশ টুল। আসলে ব্রাশ টুল আমরা সবাই ব্যবহার করতে পারি, এমনকি উইন্ডোজের পেইন্ট দিয়েও আমরা ব্রাশ করে থাকি। কিন্তু অ্যাডোব ফটোশপের ব্রাশটি অনেক চমৎকার একটি ব্রাশ, যার রয়েছে অসংখ্য পরিমাণ অপশন। যেমন এখানে রয়েছে অপাসিটি, এখানে রয়েছে ফ্লু, এবং এখানে রয়েছে আমাদের ব্লান্ডিং মোড। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলা মুড রয়েছে, যেটা আমাদের এই মুডগুলো সবসময় কাজের জন্য ব্যবহার করে থাকি। এটা আমাদের লেয়ারের ব্লান্ডিং মুড, তো ব্যাকগ্রাউন্ড লেয়ারের কোনো ব্লান্ডিং মুড থাকে না, সেক্ষেত্রে আমরা একটা ডুপ্লিকেট করলাম। এখানে দেখতে পাচ্ছি যে যেরকম ব্লান্ডিং মুড রয়েছে, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের ঠিক সেরকমই ব্লান্ডিং মুড রয়েছে। আমরা এখানে ব্রাশ সিলেক্ট করার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করতে পারবো। আমরা যদি পেইন্ট করি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কালার, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ফোরগ্রাউন্ড কালার এখানে গ্রিন। আমরা কিবোর্ড থেকে ডি প্রেস করলে ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের কালার আসবে, এবং যেটি আমাদের ডিফল্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার সাদা এবং ফোরগ্রাউন্ড কালার আমাদের কালো। এক্ষেত্রে আমরা যদি এখন পেইন্ট করি, তখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অপাসিটি লেভেল 22, যার কারণে আমাদের অনেক ঝাপসা রঙের পেইন্ট হচ্ছে। আমরা এখানে 100% ডিফল্ট অবস্থায় পাবো এবং এন্টার প্রেস করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক পেইন্ট করতে পারছি। আমরা অনেক সময় আমাদের অপাসিটি এবং ফ্লু নিয়ে কাজ করতে হবে, আমি নেক্সটে আলোচনা করছি। আপাতত নর্মাল অবস্থায় আমরা এভাবে পেইন্ট করতে পারি যে কোনো স্থানে, এবং আমরা পেইন্ট করার ক্ষেত্রে সবসময় নতুন লেয়ারও পেইন্ট করতে পারি, যেহেতু আমাদের অরিজিনাল ইমেজটি যাতে নষ্ট না হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাশ সাইজ, আমরা এই অ্যারোটিকে ক্লিক করলে আমরা ব্রাশ সাইজ কমাতে বাড়াতে পারবো, এবং আমি আগেই বলেছি ব্রাশ সাইজ এভাবে না কমিয়ে আমরা লেফট সেকেন্ড ব্র্যাকেট এবং রাইট সেকেন্ড ব্র্যাকেট যেটি রয়েছে আমাদের পি, যে কিবোর্ড থেকে পি কিয়ে ডান পাশে, আমরা এখান থেকে লেফট রাইট দিয়ে আমরা এটিকে বড় ছোট করতে পারি। ঠিক এখানে দেখতে পাচ্ছি 35, 40 এবং 45 এরকমভাবে আমাদের এটি বড় ছোট হবে। আর আমরা ইচ্ছা করলে এখানে পিক্সেল বাই পিক্সেল সাইজ চেঞ্জ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হার্ডনেসটা কি, আমরা কিবোর্ড থেকে শিফট এবং কন্ট্রোল চেপে আমরা যদি দেখি, তাহলে আমরা অবশ্যই মুভ টুলে যেতে পারবো, এবং আমরা যদি শুধু শিফট চাপি এবং আমরা আমাদের হার্ডনেসটি চেঞ্জ করতে পারি। যেমন আমরা হার্ডনেস যদি একদম কমিয়ে ফেলি, সেক্ষেত্রে আমরা একটু ব্রাশ সাইজ বড় করি। আমরা দেখতে পাচ্ছি যে একটি ক্লিক করলে আমাদের ব্ল্যাক কালারটি কোনো সাইডের কালারকে ফেদার সিলেকশন অথবা ট্রান্সপাইসি করছে না। সেক্ষেত্রে আমরা যদি এখানে হার্ডনেস এখানে 100%, আমরা যদি এখানে 0 করে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে সাইজটি রয়েছে 44, সেই অনুযায়ী আমাদের সাইডের কালারটিকে অটোমেটিক সে ট্রান্সপাইসি বা ফেদার সিলেকশন করে নিচ্ছে। এক্ষেত্রে আমাদের হার্ডনেস 0 ডিফল্ট অবস্থায়, হয়তো হার্ডনেস আমাদের 25 অথবা 50% থাকতে পারে, আমরা হার্ডনেস 0 করে নিতে পারি। এবং সাইজ, এখান থেকে আমরা সাইজ এবং বিভিন্ন ধরনের ব্রাশ প্রিসেট এখানে রয়েছে, আমরা পরবর্তীতে আলোচনা করছি ব্রাশ প্রিসেট নিয়ে। এক্ষেত্রে আমাদের অপাসিটি, আমরা যখন 100% অপাসিটিতে পেইন্ট করব, তখন দেখতে পাচ্ছি যে আমাদের পুরো ব্ল্যাক কালারে পেইন্ট হচ্ছে, এবং এটিকে অপাসিটি কমিয়ে আমরা 50% আমরা পেইন্ট করলে দেখতে পাচ্ছি যে 50% অপাসিটি, এবং এখানে আমরা 20% আমরা আরও কম অপাসিটিতে পেইন্ট করতে পারবো। আমরা কিবোর্ড শর্টকাট হিসেবে আমরা নামপ্যাডের এখানে দেখতে পাচ্ছি 1 থেকে শুরু করে 9 পর্যন্ত এবং 0। আমরা যদি 0 প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে অপাসিটি 100, আমরা 1 প্রেস করলে 10 এবং 9 প্রেস করলে 90। আমরা 1 থেকে 9 পর্যন্ত 10 থেকে 90 পর্যন্ত অপাসিটি কমাতে বাড়াতে পারবো, এবং 0 প্রেস করলে আমরা 100% অপাসিটিতে পেইন্ট করতে পারবো। এক্ষেত্রে আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি। অ্যাডোব ফটোশপের সবথেকে পাওয়ারফুল একটি ফিচার যে কিবোর্ড শর্টকাট। আমরা এখন দেখি যে আমাদের পেইন্টের জন্য কিভাবে সুন্দরভাবে অপাসিটি কাজ করে। আমরা যদি এই চোখের মনিটিকে আরও ডিপ করতে চাই, সেক্ষেত্রে ব্ল্যাক কালার এবং অপাসিটি আমরা এখানে 5 প্রেস করে আমরা 50% অপাসিটিতে পেইন্ট করলাম। আমরা যদি রেড করতে চাই, এখান থেকে রেড কালার সিলেক্ট করে আমরা এখান থেকে অপাসিটি যদি 100% আমরা টাইপ করে এন্টার করলেও আমরা 100% অপাসিটিতে পেইন্ট করতে পারবো। সেক্ষেত্রে আমরা আন্ডু প্রেস করি এবং আমরা এখান থেকে 50% অপাসিটি দিয়ে রেড যদি
পেইন্ট করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি সেই পূর্বের নিয়মে আমরা রেড আই টুলে যেরকম করে আমরা রেড কালারটি রিমুভ করেছি, ঠিক সেম রেড কালারটি আবারও এখানে সংযুক্ত হয়েছে। আমরা লেয়ারটিকে ডিলিট করি, যেহেতু আমরা স্পেসিফিক নতুন একটি লেয়ারে আমরা পেইন্টগুলো করেছি, সেক্ষেত্রে আমাদের কোনো ছবিটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা এটিকে ডিলিট করি। আমরা 50% অপাসিটিতে আমরা দেখলাম। এবার আমরা ফ্লিউটি দেখব। আমরা এখানে সেম আমরা 50% ফ্লিউ দিয়ে আমরা পেইন্টটি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবারও আমাদের রেড আই ইফেক্টটি পড়েছে। আমরা ইচ্ছা করলে এই রেড আই ইফেক্টটি আমরা রেড আই টুলের মাধ্যমে রিমুভ করার চেষ্টা করতে পারি। এটি অনেক সহজ একটি অপশন। পেইন্ট অপশন দ্বারা আমরা অনেক কিছুই পেইন্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের ব্রাশের যে সাইজটি এবং হার্ডনেস এবং মুড, আমরা নেক্সট ক্লিপে কিভাবে মুড চেঞ্জ করে কাজ করা সম্ভব সেটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।